সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আছেন আবু নাসেরের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 1445 হিজরির ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে কবুল করুন। আজকে এই সকালে যারা আমার সাথে আছেন বা যারা আমাকে দেখছেন, সবার প্রতি জানাচ্ছি শুভাশিস অন্তরের অন্তঃস্থল থেকে। এবং যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমার জন্মস্থান, আমার গ্রামের বাড়ি। আমি এখানে দাঁড়িয়ে আছি। সবুজ শ্যামলিমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। এই সবুজ শ্যামলিমার মাঝে মিশে থাকতে আমার ভালো লাগে, সবুজ শ্যামলিমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। এখানে এসে অন্তর জোড়ায়, হৃদয় জোড়ায়। চারিপাশে পরিবেশটাই মনোরম মনে হয় যে হৃদয়ের কোনো এক স্থানে এই জায়গাটার আবাসস্থল রয়েছে আমার অন্তরে। যাই হোক, এই কুরবানি ঈদের বিভিন্ন মাসাইল নিয়ে আপনারা কথা শুনেছেন বা বিভিন্ন মসজিদ থেকে অ্যানাউন্স করা হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছুই শুনেছেন যে কুরবানির পশু জবাই করার আগে খাওয়া সুন্নাত না, তার সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া সুন্নাত। এক রাস্তায় যাবেন, আর এক রাস্তায় ফিরে আসবেন, কিছু খুশবু ব্যবহার করবেন, নতুন পোশাক পরিধান করবেন। কুরবানির পশু জবাই করার পরে খাওয়া সুন্নাত। আর কুরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়াটা হচ্ছে মুস্তাহাব। যাই হোক, সেই বিষয় নিয়ে কথা বলছি না। আমি এসেছি যে কিছুদিন আগের একটা ঘটনা আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে গরুর গোস্ত খাওয়া নিষেধ করেছিল। আমি তখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে আপনারা এইবারের কুরবানি ঈদটাকে এমনভাবে উদযাপন করবেন যে আপনারা যে মুসলিম মিল্লাতের অংশ, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করছেন, এইটা সরবে সবাইকে জানিয়ে দিবেন। মানে কুরবানি করবেন, পাশাপাশি যারা গরু কুরবানি করছেন বা গরু আপনাদের কুরবানির অফার পশু হিসেবে রয়েছে, তারা আরো বেশি বেশি করে মানুষকে জানাবেন। মানে আমাদের সমাজ ব্যবস্থায় বা বাংলাদেশে গরু খাওয়াটা, মানে গরুর গোস্ত খাওয়া এখন কেন, মানে যেন এটা একটা ইসলামের শিয়ারে পরিণত হয়েছে। যারা গরুর গোস্ত খায় তারা মুসলিম, এরকম একটা শিয়ারে পরিণত হয়েছে। আপনারা আপনার আশেপাশে যারা এই গরুর গোস্ত খেতে বাধা দিচ্ছে কিংবা গরু নিয়ে যাদের চুলকানি রয়েছে, তাদেরকে উত্তমভাবে আজকে জবাব দিয়ে দেন যে আমরা গরু কুরবানি করি, আল্লাহর ওয়াস্তে গরু কুরবানি করে। এবং এই কুরবানির অফার পশুর যে গোস্ত থাকে, যে মাংস থাকে, এগুলো মানুষের মাঝে বিলিয়ে দিই, নিজেরা খাই, উদযাপন করি, খুশি উদযাপন করি, আল্লাহর রাস্তায় পশু কুরবানি করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি এবং আল্লাহর রহমতের প্রত্যাশী হই। আপনারা আপনাদের আশেপাশে যারা রয়েছে এইটাকে গ্লোরিফাই করুন। আজকের এই কুরবানির ঈদটাকে আপনারা গ্লোরিফাই করুন। কে জানে ভবিষ্যতে আপনাদের উপরে আরো এমবার্গো আসবে কিনা। আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ যারা মুসলিম ভাই বোনেরা আছে, তারা মানে ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় গরু কুরবানি করতে পারেন না। তারা তাদের গরু কুরবানি করার উপরে তাদের বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে, তাদের দেশের হয়তো আইন বা কালচারে বিভিন্ন রকম বিধি নিষেধ আছে। আপনার দেশে এরকম বিধি নিষেধ বা এরকম কালচার আরোপের আগে কিংবা এরকম কালচারের আওতায় আসার আগে আপনি এই বিষয়টাকে আরো গ্লোরিফাই করতে থাকুন। আপনারা এই বিষয়কে নিয়ে নিজেদের মধ্যে এবং সমাজের মধ্যে সচেতনতা তৈরি করুন যে এইটা একজন মুসলিম হিসেবে, একজন ইসলামের সেবক হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুসরণ করে আপনারা খাসি গরু কুরবানি করতে থাকুন। বেশি বেশি করে মানুষকে জানান দিন। অনেকেই আছে যে কিছু কিছু মানুষ রয়েছে যারা এখন এসে মায়া কান্না শুরু করে দিবে যে এই খাসি গরু এতগুলো প্রাণ হত্যা করা হলো, এতগুলো প্রাণী জবাই করা হলো, এর চাইতে গরিব দুঃখীদের এই টাকাটা দিয়ে দিলেই ভালো হতো। কিন্তু গিয়ে দেখেন তারাই সেই পিজা হাটে গিয়ে তারাই সেই ওই যে বার্গার খাচ্ছে, তারাই বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে মাটন, বিফ, রেজালা বিভিন্ন কিছু খাচ্ছে। তখন এইসব কথা আসে না যে এতগুলো পশু জবাই কেন হচ্ছে, তারা গোস্ত খায় না। বিষয়টা তো এমন না, তখন তো প্রাণী হত্যা ঠিকই হয়। কিন্তু আমরা যে কুরবানির সময় যে পশুগুলো কুরবানি করি, সেই পশুগুলোর কুরবানি করার পরে সেই গোস্ত গরিব দুঃখীদের মাঝে, মিসকিনদের মাঝে যেভাবে বিলিয়ে দেওয়া হয়, যেভাবে এই কুরবানির সময়ে গরিব দুঃখীরা একটা বেলা হলে, দুটা বেলা বা একদিনের জন্য হলেও যেভাবে গোস্ত খেতে পারে, অন্যান্য সময় তো সেই জিনিসটা হয় না। সুতরাং যারা কুরবানি করছেন আশেপাশে একদম সরবে জানিয়ে দিন, আশেপাশে সবাইকে জানিয়ে দিন যে আপনারা কুরবানি করছেন, গরু কুরবানি করছেন, গরুর গোস্ত খাচ্ছেন। সবাইকে নিয়ে ধুমধাম করে উৎসবের সাথে কুরবানি পালন করুন। আপনার কালচার, আল্লাহ রাসূল যে দুইটা উৎসবকে মুসলিমদের জন্য প্রধানতম উৎসব হিসেবে বলেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটাতেই মুসলিমরা আনন্দ করতে পারে, উৎসব করতে পারে। আমাদের কালচারে বা আমাদের সমাজে যে বিষয়টা হয়ে গিয়েছে যে ঈদের নামাজ পড়ে আসার পরে বাসায় গিয়ে সবাই কেমন যেন ঝিমিয়ে পড়ি। আপনার আশেপাশে প্রতিবেশীদের নিয়ে ডাকুন, সবাইকে নিয়ে আনন্দ করুন, সবাইকে নিয়ে খেলাধুলা করুন, মজা করুন, গল্প করুন, কুরবানির পশু একসাথে জবাই করুন, গোস্ত বিলিয়ে দিন। মানে যত প্রকারে সম্ভব আপনারা কুরবানি কেন্দ্রিক, যত প্রকারে সম্ভব আপনারা কুরবানি কেন্দ্রিক উদযাপন করুন। যত প্রকারে সম্ভব আপনারা এই কুরবানিকে নিয়ে আপনাদের বিষয়ে, আপনাদের ভিতরে চনমনে একটা পরিবেশ তৈরি করুন। চারিপাশের এই সমাজ ব্যবস্থায় আপনার বিষয়গুলো, আপনি মুসলিম হিসেবে আপনার মুসলিমের শেয়ারগুলো আপনাকেই প্রকাশ করতে হবে, আপনাকেই জানিয়ে দিতে হবে যে আপনি একজন মুসলিম, আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি একজন
সাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করছেন। সকালবেলার বেশি কথা বলছি না, পরে আবারও কখনো কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্তই আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে সবাইকে এখন বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।